প্রথম নাম্বার রাস্তা হলো নবী গো আপনার দেখানো পথ অনুসারে যখন আপনার উম্মতগুলো চলবে, প্রথম নাম্বার রাস্তা হলো ওই উম্মত যখন থেকে শুরু করবে যে আমি নবীকে মানব, আমি নবী দেখানো পথ অনুসারে চলবো, এই নিয়তটা মনের মধ্যে আনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের প্রথমের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার রাস্তা কি? নবীকে মানার মাধ্যমে কি পাপ পেলাম? আমরা গুনাহ মাপ পেলাম। এবার সাহাবীদের মাঝে বিশ্বনবী বয়ান করলেন দ্বিতীয় নাম্বার পথটি হলো নবীকে যখন মানবে তারা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নিজের জীবনের থেকে জৈবনের থেকে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে যখন ভালোবাসবে ইয়াগফির লাকুম, ওই যে পিছনে যতগুলো গুনাহ করেছে ওই বান্দা, যুনুবাকুম, এই পৃথিবীতে বেঁচে থাকা কালে যত জুলুম অত্যাচার পাপ জেনা বেবিচারের সাথে লিপ্ত আছে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম নবী গো আপনাকে মানার কারণে আমি তিনটা জিনিস তাকে মাফ করে দিলাম। এক নাম্বার, ওই বান্দা যেদিন থেকে শুরু করলো যে আমি আজকের থেকে নবীকে মানব, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে জীবনের প্রথমে সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। দ্বিতীয় নাম্বার, যখন নবীকে অনুসরণ করা শুরু করলো, নবীকে যখন অনুসরণ করা শুরু করলো তখন যুনুবাকুম, পিছনে এবং সামনে যত গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলি মাফ করে দিলাম। আরেকটা নাযিল হয়েছিল কখন? যখন বিশ্ব নবীর কাছে এক সাহাবী এসে আরজ করলো, যখন এসে বললো নবী দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের বিনিময়ে আমি আল্লাহকে পাবো, তখন কি বললো যে নবীকে অনুসরণ করার মাধ্যমে, কেননা তখন নবী বেঁচে ছিল। কথা ঠিক না বেঠিক? তাহলে এখন নবী আছে না নাই? তাহলে আমরা কি করব? এই সাহাবী তো নবী পায় বেঁচে গেল, আমরা এখন কি করব? তাহলে আমাদের সমাধান লাগবে না? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। এবার রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিন নাযিল করলেন, আর নবীজিকে বলে দিলেন নবী গো আপনার উম্মতরা যেন কোনো টেনশন না করে, আপনি নবী হলেন খাতামুন নবিয়্যিন, আপনি যখন দুনিয়ার থেকে যখন চলে যাবেন আপনার এই উম্মতের মধ্যে থেকে যারা ইমানদার মুমিন হবে সেই উম্মতের কথাগুলো আমি এই ইয়াসিন সূরার মধ্যে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে, এই আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আযরুহুম ওয়া হুম মুফতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনার উম্মতদেরকে আপনি বলে দেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আযরুহুম ওয়া হুম মুফতাদুন, যাদের কথার মধ্যে হিদায়াত আছে, যাদের কথার মধ্যে হিদায়াত আছে কিন্তু তাদের কথার মধ্যে কোনো মজুরি নাই, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কি বুঝলাম আমরা? এই আয়াতে কি বুঝলাম? যাদের কথার মধ্যে মজুরি নাই, কি নাই? মজুরি নাই, তাদের কথার মধ্যেই আছে হিদায়াত। আমরা সবাই বসে আছি কিসের বাগান? জান্নাতের বাগান বলে না? যখন আমরা একটু ওয়াজ নসিহত করে আমরা কি বলি? আমরা সবাই জান্নাতের বাগানে বসে আছি, আর ওই জান্নাতের বাগানেই হুজুরকে আবার টিকিট কেটে নিয়ে আসা লাগে, না হলে জান্নাতের বাগানে সে ঢোকে না। কথা ঠিক না বেঠিক? তাহলে সেই কথা যদি আমরা শুনি হিদায়াত আসবে? তাহলে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত মিথ্যা হয়ে যায় না? আল্লাহ বলে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আযরুহুম ওয়া হুম মুফতাদুন, তোমরা তাদের কথা শোনো যাদের কথার মধ্যে কোনো হাজিরি নাই, মজুরি নাই, তাদের কথার মধ্যে আছে হিদায়াত। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে কার? আল্লাহ। নাকি 50,000 1 লক্ষ টাকা দিয়ে হুজুরকে নিয়ে এসে বসা ওয়াজ শুনে তার জান্নাতের বাগানে ঢুকে আমরা মুসল্লিরা জান্নাতের বাগানে বসে আছে, কিন্তু আমরা 1 লক্ষ 1.5 লক্ষ 50,000 টাকা দিয়ে যাকে নিয়ে আসি সে আবার টিকিট ছাড়া জান্নাতের বাগানে ঢোকে না। এটাই তো বাস্তব।
কৌতূহল মনের থেকে সেন্স করেন, এগুলা কৌতূহল মনের থেকে সেন্স করেন। বড় আলেম বড় বক্তা হলে পরেই নাই, কোরআন বলল কি আমরা করলাম কি, তো সেদিকে যাবো না। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে আল্লাহ রসুলের উপর কিছু সময় আলোচনা করতে, তাই আমি রসুলের জীবন নেই আলোচনাটা করবো, আমি এদিকে আজকে আলোচনা বাড়াবো না। তো রব্বুল আলামিন বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটা রাস্তা তোমরা অনুসরণ করো। ফাত্তাবিউনা মানে কি? একটি রাস্তা তোমরা অনুসরণ করো। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা ধৈর্য সহকারে আমি আল্লাহকে ডাকে। কি সহকারে? ধৈর্য সহকারে আমি আল্লাহকে যারা ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রব্বুল আলামিন বললেন যারা রবের ইবাদত বন্দেগী করে, যারা আমি রবের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, যারা আমি রবকে দিবানিশি 24 ঘন্টা স্মরণে জিকিরে থাকে এবং সেজদাগত অবস্থায় থাকে। এখানে কিসের কথা বললো? সেজদার কথা। কিসের কথা? সেজদার কথা। সেজদা মানে কি? আমরা নামাজ পড়ি, সেজদা করি। সেজদা শব্দের অর্থ কোরআনের মধ্যে নামাজের বাইরেও কুরআনুল কারীমের মধ্যে 14টা সেজদা আছে। আছে না নাই? তাহলে নামাজের বাইরে যে নামাজগুলো আমরা সেজদায় পড়ে আসতেছি এটা তো নামাজের সেজদা। তাহলে আল্লাহ পাক 14টা সেজদা কোরআনের মধ্যে দিল, কি কারণে দিল? ওই 14টা সেজদা সম্পর্কে আমরা কি জানি? এটা কি কোরআনের মধ্যে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়তেছি, ঠিক আছে, ওক্ত সেজদা দিচ্ছে, সেটাও ঠিক আছে। ওই 14টা সেজদা কি? যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে যারা ভয়ে থাকে, যারা আমি আল্লাহর বিধি বিধানের মধ্যে থাকে, তারাই হলো সর্বদাই সর্বক্ষণ সেজদার মধ্যে থাকে। বলুন সুবহানাল্লাহ।